দীর্ঘ ৪৫ বছরের নীরবতা ভেঙে পটুয়াখালীর কলাপাড়ায় আবারও প্রাণ ফিরে পাচ্ছে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের স্মৃতি বিজড়িত সেই স্বনির্ভর খাল। পলি আর দখল দূষণে ভরাট হয়ে যাওয়া এই জলপথটি পুনঃখননের মাধ্যমে উপকূলীয় কৃষিতে নতুন ভোরের সূচনা হতে যাচ্ছে। খরা মৌসুমে অনাবাদি পড়ে থাকা হাজার হাজার একর জমি আর পানির অভাবে হাহাকার করা কৃষকের মুখে হাসি ফোটাতে এই উদ্যোগটি কেবল একটি খনন কাজ নয়, বরং এলাকার ২০,০০০ মানুষের ভাগ্য পরিবর্তনের এক শক্তিশালী হাতিয়ার। এই প্রকল্পটি বাস্তবায়িত হলে ৩ ফসলি জমির আবাদ বৃদ্ধির পাশাপাশি উপকূলীয় কৃষি অর্থনীতিতে এক যুগান্তকারী বিপ্লব ঘটবে বলে আশা করা হচ্ছে। বাংলাদেশের নদী ও খালের নেটওয়ার্ককে কৃষি উন্নয়নের প্রধান হাতিয়ার হিসেবে প্রথম চিহ্নিত করেছিলেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। তার সময়ে মাত্র ৩ বছরে অনেক খাল খনন করা হয়েছিল, যা গ্রামীণ অর্থনীতিতে এক বৈপ্লবিক পরিবর্তন এনেছিল। তিনি বিশ্বাস করতেন, নদী থেকে আসা পানি যদি খাল দিয়ে কৃষকের মাঠ পর্যন্ত না পৌঁছায় তবে কৃষি স্বনির্ভরতা সম্ভব নয়। দীর্ঘ সময় পর সেই দর্শনেরই প্রতিফলন দেখা যাচ্ছে প্রধানমন্ত্রী তারেক রহমানের বর্তমান মহাপরিকল্পনায়। ২০২৬ সালের ফেব্রুয়ারি-মার্চ থেকে শুরু হতে যাওয়া এই পাইলট প্রকল্পের লক্ষ্য হল ১৮০ দিনের মধ্যে প্রথম ১,০০০ কিলোমিটার খালের দৃশ্যমান পরিবর্তন আনা। পটুয়াখালীর কলাপাড়ায় সংসদ সদস্যের হাত ধরে ১,৩৪,০০,০০০ টাকা ব্যয়ে খালের পুনঃখনন কার্যক্রম মূলত সেই মহাযজ্ঞেরই একটি স্থানীয় প্রতিফলন। খাল খননের মূল উদ্দেশ্য হলো কৃষিতে স্বাবলম্বী করে আমাদের খাদ্য স্বয়ংসম্পূর্ণতা অর্জন এবং এর সাথে আমাদের পুষ্টি এবং আমিষের জন্য যে অন্যান্য জিনিসগুলি দরকার, আমাদের মৎস্য চাষ, আমাদের শাকসবজি চাষ, এগুলিকে উৎসাহিত করার জন্যই বেসিক্যালি এই খাল খনন প্রকল্পটা গ্রহণ করা হয়েছিল। জিয়াউর রহমান সাহেব ১৯৮১ সালে এই খালটি খনন করেছিলেন, কিন্তু আমরা দেখেছিলাম যে ৪৫ বছরে নানা সরকার এসেছে, তারা কোনো প্রকল্প গ্রহণ করেন নাই। এবার আমাদের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছিলেন, আমি যদি ইনশাল্লাহ রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পাই, আবার খাল খনন প্রকল্প আমি চালু করে যাতে এই সারা বছর পানিকে সংরক্ষণ করে কৃষকরা ২-৩টা ফসল উৎপাদন করতে পারে। বর্তমানে দেশের ৬০% খাল ও ছোট নদী ভরাট বা দখল হয়ে গেছে। বর্তমানে সেচের ৭৫%ই ভূগর্ভস্থ পানির উপর নির্ভরশীল, যা পরিবেশের জন্য ঝুঁকিপূর্ণ। ২০,০০০ কিলোমিটার খাল খনন সম্পন্ন হলে প্রায় ২০ লাখ হেক্টরের বেশি কৃষি জমিতে প্রাকৃতিক সেচ সুবিধা নিশ্চিত হবে। পটুয়াখালীর মিঠাগঞ্জ ও বালিয়াতলী ইউনিয়নের প্রায় ৪,০০০ একর অনাবাদি জমি এখন ৩ ফসলি জমিতে পরিণত হবে। দেশের জিডিপিতে মৎস্য খাতের অবদান ৩.৫%। নদী খালের সংযোগ ফিরলে মাছের প্রজনন চক্র আবার সক্রিয় হবে। সিলেটের হাকালুকি হাওর বা চট্টগ্রামের হালদা নদীর মতো বিপন্ন জলাশয়গুলো ফিরে পাবে প্রাণ। বর্ষার পানি দ্রুত নিষ্কাশিত হয়, গ্রাম ও শহরের জলাবদ্ধতা কমবে। বিশেষ করে উপকূলীয় অঞ্চলে মিঠা পানির প্রবাহ বাড়লে কৃষি জমিতে লবণাক্ততা প্রবেশ রোধ করা সম্ভব হবে। অতীতের ব্যর্থতা থেকে শিক্ষা নিয়ে এবার যুক্ত করা হয়েছে আধুনিক প্রযুক্তি ও সঠিক পলি ব্যবস্থাপনা। ড্রেজিং ও ড্রেজড ম্যাটেরিয়াল ব্যবস্থাপনা নীতিমালা ২০২৫-এর আলোকে উত্তোলিত পলিকে এখন আর খালের পাড়ে ফেলে রাখা হবে না। এই পলি ব্যবহার করা হবে কৃষিজমির উর্বরতা বৃদ্ধিতে জৈব সার হিসেবে। এছাড়া অবকাঠামো নির্মাণে ইটের বিকল্প কম্প্রেসড আর্থ ব্লক তৈরি এবং সমুদ্র উপকূলে ইকো বাফার দ্বীপ ও সুরক্ষা বাঁধ নির্মাণে এই মাটি কাজে লাগানো হবে। বাংলাদেশে নদী ও খাল কেবল পানির আধার নয়, এটি দেশের প্রাণ ভোমরা। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান যে স্বপ্নের বীজ বুনেছিলেন, বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান সেই স্বপ্নকেই আধুনিক ও টেকসই রূপ দিতে চলেছেন। ২০,০০০ কিলোমিটারের এই খনন কার্যক্রম সফল হলে তা শুধু একটি পরিবেশ প্রকল্প থাকবে না, বরং এটি হবে বাংলাদেশের অর্থনৈতিক পুনর্গঠন ও জলবায়ু পরিবর্তনের বিরুদ্ধে লড়াইয়ের এক শক্তিশালী ঢাল।
খালের বুকে আবার পানি প্রবাহ শুরু হওয়ার অর্থ হলো হাজারো কৃষকের চোখে নতুন স্বপ্নের ফুসফোটন এবং একটি সমৃদ্ধ ও স্বনির্ভর বাংলাদেশের পথে যাত্রার শুভ সূচনা।